আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে আমি যাব আমার একটা নোটপ্যাডে, লেখা আছে মেসেঞ্জার পেজ লিঙ্ক। তো আমি সেই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন লিঙ্কটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন মেসেঞ্জারে চলে যাবে। মেসেঞ্জারে চলে যাওয়ার পর আপনারা সরাসরি মেসেঞ্জারে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখেন আমি এটা কথাগুলো লিখে দিয়েছি। পরে দেখে দিব, সমস্যা নাই। দেখেন আমাকে তারা আইডেন্টি কার্ডের নম্বর দিয়ে দিয়েছে। তো সেই নম্বরটা আমি কপি করব। আমাদের আইডি নম্বরটি পেতে হলে আমাদের অফিসে একটা মেসেজ করতে হবে, তারা এটার অফিসিয়াল পেজ। সেই পেজে আমি কী কী লিখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে সব কিছু লিখে দেবো। আমি আইডি নম্বরটি কপি করছি। কপি করার পর আবার আমি নোটপ্যাডে চলে যাব। দেখেন আমি নোটপ্যাডে আছি। দেখেন আমি নোটপ্যাডে চলে যাব। চলে যাওয়ার পর যে লিঙ্কটা আমি কপি করেছি সেটা আমি রেখে আসবো। থেকে আসলাম, রেখে আসার পর দেখেন আমি কী কী লিখতে হবে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। তো আপনারা দেখেন কী কী লিখতে হবে সেটা আমি এখন বলে দেবো। আপনারা এতটুকু জায়গা কপি করবেন। কপি করার জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা আমি অবশ্যই আরেকটা ভিডিও দেবো। তো সেটা থেকে আপনারা শিখে নেবেন। দেখেন ফর্ম, আমি আমার ফর্ম নম্বরটি পেতে চাই। স্লিপ নম্বর, জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, পোস্টকোড, থানা, জেলা, দেশ, এগুলো লেখার পর আপনাদের লেখা শেষ পর আপনারা ঠিকমতো সব কিছু লিখে দিয়ে অফিসে একটা মেসেজ করে দেবেন। সে কোন লিঙ্কে আপনারা মেসেজ করতে হবে সেটা তো আপনারা প্রথমে বলে দিলাম। সেটা লিঙ্কটার নাম হলো মেসেঞ্জার পেজ লিঙ্ক। তো আমি এখন দেবো সাইট লিঙ্কে। সাইট লিঙ্কটা আমি এখন কপি করব। দেখেন সাইট লিঙ্কের লেখা আছে, সাইট লিঙ্কটা আমি কপি করবো, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পর আমি চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে আসার পর আমি একটা নিউ প্যাড নেব। নিউ প্যাড নেওয়ার জন্য এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যেহেতু আমি মোবাইল দিয়ে কাজটা করতেছি সেজন্য আমাদের ডেস্কটপ সাইট অন করতে হবে। অন করার জন্য আমি ত্রিদশটা ক্লিক করার পর দেখেন আমি অন করে দিলাম। যেহেতু আমরা নতুন, তো আমাদের নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে, সেজন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব, সেজন্য আমি জুম করে নিলাম। জুম করার পর আপনাদের কাছে রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লাল দাগ দিয়ে দিলাম। ক্লিক করার পর দেখেন সাইডে লেখা আসবে, এখানে দেখাইতেছি। সাইডে লেখা আসবে, এখানে কাছে রেজিস্ট্রেশন পূরণ করতে চাই, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই। সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ঢুকে দেওয়ার পর দেখেন এখানে আছে রেজিস্ট্রেশন করুন। এখন প্রথমে পেয়ে যাবেন আপনার রেজিস্ট্রেশন করুন। দেখেন আমি দেখাইতেছি, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করুন আপনারা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে প্রথমে আমাদের এনআইডি নম্বরটি অফিস থেকে দিয়েছিল সেই নম্বরটি আমাদের এখানে প্লেস করতে হবে। প্লেস করার জন্য আমি সেই নম্বরটি এখান থেকে লইব। সেজন্য আমাদের ভিডিওটা একটি স্কিপ করব। এখানে আমি ভিডিওটা একটি স্কিপ করছি, তো আপনারা দেখতে থাকুন। দেখেন আমি স্কিপ করে চলে আসলাম, আবার সেটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে আবার পেস্ট করব। দেখেন লেখা আছে এনআইডি নম্বরটা পেস্ট করলাম। পেস্ট করার পর নিচে লেখা আছে দিন, মাস, বছর। আপনারা জন্ম তারিখটা লিখতে হবে। আমি লিখলাম আমার জন্ম তারিখ 15 দেখেন লিখছি 15/3/2003। আপনার বন্ধুরা একটু ভালো করে রেকর্ড করবেন। এখানে আমি সুন্দর করে রেখে দিয়েছি। এখানে লেখা আছে এখানে একটা ক্যাপচা কোড দিয়েছে 2N66Y। আমরা সেখানে এটা পেস্ট করব। আমাদের লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, পেস্ট করলে হবে না। 2N66Y। দেখেন আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবে। আপনাদের হুবহু আসবে না, তবে আপনারা দেখে সুন্দর করে সাবমিট। তারপর দেখেন লেখা আছে বর্তমান ঠিকানা, বিভাগ। তো আমি আছি সিলেট বিভাগে, তো আমি সিলেট দেবো। সুন্দর করে আমি দেখাইতেছি লাল দাগে আপনারা কীভাবে দেবেন। বিভাগ সিলেট আমি প্রেস করলাম। পরে দেখেন জেলা সুনামগঞ্জে দিলাম। পরে উপজেলা তাহিরপুরে দিলাম। সবগুলো একরকম করে দেব।
এরকম করে দেওয়ার পর দেখেন লেখা আছে পরবর্তী। আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখেন লেখা আছে পরবর্তী। পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনারা যখন ভোটার লিস্টে করেছিলেন তখন আপনাদের একটা নম্বর দিতে বলেছিল, সেখানে নম্বরটা এখানে নম্বরটা চলে এসেছে, তবে পুরোটা নম্বর দেখায় না, লাস্টের দেখা গেছে আর সামনের। লাস্টে আমার নম্বর 800। তো আমি আপনারা বলছেন নম্বরটাকে পরিবর্তন করার জন্য, পরিবর্তনগুলো পরিবর্তন করতে পারবেন। আর আপনার যেহেতু আমি পরিবর্তন করবো না, সিমটা আমার আছে, সেজন্য একটা বার্তা পাঠান মানে মেসেজ পাঠান, আমি এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পরে আমি আমার মোবাইলে একটা মেসেজ যাবে, মেসেজটার থেকে একটা কোড আসবে, সে কোডটা এখানে বসে দিতে হবে। তো আমি আমার মোবাইলটা আছে একটা বাটন মোবাইলে, তো আমি দেখাতে পারলাম না, সেজন্য আমি আবার কোডটা বসাইতেছি। আমার মোবাইলে মেসেজ চলেছে, অবশ্যই মেসেজ যাবে বন্ধুরা, এটা কিন্তু ফেক নেই, অরিজিনাল ভিডিও। দেখেন আমি কোডটা বসাইতেছি, আমার সেই মোবাইল দেখে আমি কোডটা বসাইতেছি। আপনারা সুন্দর করে কোডটা বসাই দিবেন। দেখেন কোডটা আমি সুন্দর করে বসাইতেছি, 433248। এখানে বহালে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার আইডি কার্ডটা চলে এসেছে। অনলাইন কপিটা এখনও পুরোটা দেখায় না, তার জন্য আমাদের একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে, যাতে অন্য কেউ আমাদের আইডি কার্ড আবার না নিতে পারে। সেজন্য আমি একটা পাসওয়ার্ড দেবো। সুন্দর করে বন্ধুরা যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে কাজ করবেন। আমি একটা পাসওয়ার্ড সেট করে নিব। পাসওয়ার্ড দেখে লেখা আছে সেট পাসওয়ার্ড, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সুন্দর করে আমার নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে, তবে ভালো হিট আছে। দেখেন এখানে দিতে হবে একটা ইউজার নেম, পাসওয়ার্ড, আবার পুনরায় পাসওয়ার্ড। তো এটা আশা করি সবাই পারেন। তাই আমি একটা ইউজার নেম দিয়ে দিব। দেখেন এটা আমার এক বন্ধুর আইডি কার্ড, সেজন্য তার নাম দিয়ে আমি ইউজার নেম দিলাম। তারপর আমি পাসওয়ার্ড সেট করে দেব। দেখতে থাকুন। তো পাসওয়ার্ডটা অবশ্যই হাইড রাখতে হবে, সেজন্য আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাইলাম না। এরপর দেখেন লেখা আছে আপডেট, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি যেহেতু অনলাইন কপিটা ডাউনলোড করবো, সেজন্য দেখেন লেখা আছে নিচে, দেখেন লেখা আছে ডাউনলোড বাটন, 4 নম্বরে লেখা আছে ডাউনলোড। এটা আমি দেখাইতেছি আপনাদের যে আসছে কিনা, সবগুলো দেখাইতেছে। তো আমরা যেহেতু ডাউনলোড করবো অনলাইন কপিটা, সেজন্য সাইডে দেখুন লেখা আছে ডাউনলোড। আমি দেখাইতেছি, একটু জুম করলাম, দেখেন লেখা আছে ডাউনলোড, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের অনলাইন কপিটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার উপরে নোটিফিকেশন চলে এসেছে যে আমার এডিটে ডাউনলোড হয়েছে, সেজন্য আমি দেখাইতেছি আপনাদের কীরকম আসছে। দেখেন অরিজিনাল ভিডিও। তো যেখানে আমাদের আইডি কার্ড এটা চলে এসেছে, যেটা আমার নতুন 2019 সালের, সবাই করছিলাম, যা 19 সালে যারা করছেন সবাই পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। সেখানে প্রোফাইলে ক্লিক করব, দেখব আমাদের কোনো ভুল আছে কিনা। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনো ভুল কিছু আছে কিনা। এখানে লেখা আছে নাম, জন্ম তারিখ। যদি কোনো কিছু ভুল হয় তাহলে সমস্যা নাই, আপনারা আবার এটা রিপ্লেস করতে পারবেন, যে আপনারা জিনিসটি ঠিক করে নিতে পারবেন। সেজন্য অফিসে কিছু টাকা নেবে আপনাদেরকে, সেই টাকাগুলো আপনারা ডাচ বাংলা ব্যাংক অথবা ব্যাংকের মাধ্যমে আপনারা সেই টাকাটা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার জন্য উপরে আপনি দেখে দেবো, সমস্যা নাই। দেখেন আমার সব কিছু ঠিক আছে, সেজন্য আমি আর কোনো আমার সমস্যা নাই, ওই এডিটে ক্লিক করতে হবে যদি আপনাদের কোনো সমস্যা থাকে। এখানে আমি দেখাতেছি, দেখানোর পর দেখেন তারা লিখে দিয়েছে কোন কোন ব্যাংকে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার জন্য আপনাদেরকে একটা সাইট দিয়েছে, তারা সে সাইটে ক্লিক করে তারপর তাদের অথবা সরাসরি তাদের সাথে ফোন নম্বর আলাপ করতে পারবেন। তাদের ফোন নম্বরের কোডে লিখতে 105 ফোন দিলেই তারা ফোন ধরবে। ফোন ধরার পর সরকারি অফিসাররা আপনার সাথে কথা বলবে। কথা বলার পর আপনার প্রবলেমটি অবশ্যই তারা সলভ করার চেষ্টা করবে। দেখেন আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে আসে বেল আইকনটি অন করে দেবেন। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখাইতেছি আমার আইডি কীভাবে আসবে। এখানে আছে এনআইডি। আমি আরেকটা ডাউনলোড দিয়েছিলাম নিজের, আরেকটা আমার বন্ধুর সন্ধ্যে বন্ধুটা দেখাইতেছি এখন যেটা ডাউনলোড করলাম। দেখেন খুব সুন্দরভাবে এসে গেছে, কিন্তু আমি ইচ্ছা করলে আমার তো এই উপজেলা না গিয়েও আমি মোবাইল দিয়ে এটারে করতে পারবো, যে বাজার থেকে উঠে আনতে পারবো। থ্যাংক ইউ।